দৈনিক রাশিফল 19শে সেপ্টেম্বর 2025 শুক্রবার। আজকে চন্দ্রমা সকাল 7টা 6 মিনিট পর্যন্ত অশ্লের সাথে থাকবে, তারপরে মঘা নক্ষত্রে প্রবেশ করবে, সিংহ রাশিতে অবস্থান করবে চন্দ্রমা। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান থাকছে। এরকম দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। সিংহ রাশিতে চন্দ্রমা শুক্র একসাথে অবস্থান করছে মঘা নক্ষত্রে। কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে থাকছে। কন্যা রাশিতে বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা উত্তরা ফাল্গুনী। সূর্যও অবস্থান করছে কন্যা রাশিতে উত্তরা ফাল্গুনীতে। তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে নিজের নক্ষত্র চিত্রাতে। রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ এবং শনি অবস্থান করছে বক্রী অবস্থায় মীন রাশিতে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ। তো এরকম গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। একটা গ্রহদের গোচর উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে সিংহ রাশিতে। তো তুলা রাশির অধিপতি শুক্রদেবও মঘা নক্ষত্রে থাকছে, চন্দ্রমাও মঘা নক্ষত্রে থাকছে। আবার কেতুও কিন্তু এই ঘরে অবস্থান করছে, অর্থাৎ একাদশ ঘরে 3টি গ্রহের অবস্থান। তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, মঙ্গল রাশির উপর অবস্থান করছে। অবশ্যই শরীরচর্চা করার প্রয়োজন, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখা প্রয়োজন। শরীর স্বাস্থ্যে যথেষ্ট ওরকম কিছু দেখাচ্ছে না। শিক্ষার দিকটা যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটা দেখাচ্ছে, তবে একটা ভ্রম জিনিস ভালো দেখাচ্ছে, তবে ভ্রম জিনিস অবশ্যই কাজ করবে। নিজের মুখের কথাবার্তার দিক থেকে সাবধান। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের যদি হুকুমদারি স্বভাব থাকে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে, অতএব এদিক থেকে সাবধান। তবে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলোও হবে এই তুলা রাশির ক্ষেত্রে। আর তুলা রাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্য নিয়ে বলি, এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো জায়গা। আর্থিক ইনকাম আর্থিক দিকটা যথেষ্ট মজবুত থাকবে। আর বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কোনো যোগাযোগ ব্যবস্থা কোনো ভালো খবর পাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে এই তুলা রাশির আজকের দিনে। যারা আইটি সেক্টরে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। যারা কসমেটিকের ব্যবসা, কাপড়ের ব্যবসা, সুতির গার্মেন্ট, তারপর রেডিমেড গার্মেন্ট, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও ভালো। খাবারের কাজগুলো এগুলোর দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে যে কোনো কাজ হিসাব মেনটেন করে করতে হবে। শনি বক্রী অবস্থায় রয়েছে, এদিকেও খেয়াল রাখতে হবে, হিসাব মেনটেন করে কিন্তু করতে হবে। শত্রুরা অনেক পিছনে থাকবে, ওই দিক থেকে কোনো কিছু নাই, তবে হিসাবটা অবশ্যই করতে হবে তুলা রাশিকে। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে আবির। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন এবং পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন। ব্রাহ্মণকে দান করবেন, ব্রাহ্মণের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, কিংবা যদি কোনো মন্দিরে পূজারী থাকে পূজারীকে দান করতে পারেন, তাদেরও পা ছুঁয়ে আশীর্বাদ নিতে পারেন, যথেষ্ট ভালো সময়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে, যেটা হচ্ছে সিংহ রাশি। শুক্রের সাথে এবং কেতুর সাথে জুতি রয়েছে, তো শুক্র আর চন্দ্রমা একই নক্ষত্রে অবস্থান করছে। আর কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে, লাভের ঘরের অধিপতির সাথে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যের সবার প্রথমে বলি, ওরকম কিছু ভাইটাল কিছু নাই, তবে শরীর চর্চা অবশ্যই করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করছে, অতএব শরীর চর্চা করতে হবে, মঙ্গল তাও আবার। শিক্ষার দিক থেকে উন্নতি হবে যদি একাগ্রতা নিয়ে পড়াশোনা করে, কারণ শনি যে ঘরে অবস্থান করছে, শনি কিন্তু কর্ম ছাড়া কিছু বুঝে না, অতএব পড়াশোনার দিকে একাগ্রতা যদি নেয় তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা ইগোর ব্যাপার যথেষ্ট কাজ করবে আজকের দিন, অতএব এদিক থেকে সাবধান। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবনের জায়গাটা ভালো দেখাচ্ছে, তবে পারিবারিক দিক থেকে শাশুড়ি বৌমার অশান্তির প্রবল সম্ভাবনা থাকছে যদি নিজেদের কথাবার্তাকে যদি না ঠিক রাখে, তাহলে এদিক থেকেও যথেষ্ট সাবধান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মভাগ্য জায়গা এক্সিলেন্ট থাকছে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি। যদি আগে কোথাও টাকা পয়সা ফেসে থাকে সেটাও উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা যোগাযোগ ক্ষেত্রে যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কোনো কাজ হোক বা কোনো মহাজনের সাথে হোক
যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গটাও যথেষ্ট ভালো পাবে, সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। তবে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই হিসাব মেনটেন করতে হবে এবং সরকারি কাগজপত্রে সই করার আগে অবশ্যই ভেবেচিন্তে সই করতে হবে। আজকের দিনে ইনভেস্ট করা যেতে পারে, তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে আবির। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন এবং পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন। কোনো ব্রাহ্মণকে বা কোনো ব্রাহ্মণ পূজারীকে পা ছুঁয়ে অবশ্যই আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে মঘা নক্ষত্রে। আবার মঘা নক্ষত্রের অধিপতি কেতু ওই ধনুরাশির ভাগ্যের ঘরে অবস্থান করছে। শুক্র আর চন্দ্রমা একই নক্ষত্রে থাকছে মঘা নক্ষত্রে। আর রাশির অধিপতি তো সপ্তমে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। সূর্য বুধের জুতি রয়েছে কর্মের ঘরে, বুধাদিত্য যোগ, তার সাথে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ। মঙ্গল আবার লাভের ঘরে অবস্থান। তো গ্রহদের তো অবস্থান বলেই দিলাম ধনুরাশির সম্পর্কে, কত সুন্দর অবস্থান ধনুরাশির গ্রহদের অবস্থান। তো যাই হোক, ধনুরাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্য এরকম কিছু দেখাচ্ছে না আজকের দিনে। তবে শরীরকে ফিট রাখার জন্য প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত ধনুরাশিকে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রাথমিক উচ্চ দুদিক থেকেই ভালো দেখাচ্ছে। সফলতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে কি যে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে বন্ধুবান্ধবদের মধ্যে একটা দূরত্ব জিনিস, ইগো জিনিসটা থাকবে, এদিক থেকে সাবধান। দাম্পত্য জীবন মোটের উপর ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনের জায়গাটাও যথেষ্ট ভালো। জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ থাকছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা খুব ভালো, সুন্দর। তবে কি প্ল্যান মাফিক যদি কাজ করে তাহলে প্রত্যেকটি কাজের যথেষ্ট উন্নতির যোগ থাকছে। যে কোনো সমস্যা সমাধান হবে কর্মক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থা যত ভালো উন্নতি দেখাচ্ছে। আইটি সেক্টরে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। ভাগ্যের সঙ্গ পাবে। আর্থিক দিক যথেষ্ট ভালো থাকবে। আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, খাবারের ব্যবসা হোক বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিশেষভাবে সফলতা পাবে। এছাড়া সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, এছাড়া কসমেটিকের কাজ, এগুলো ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে হালকা আবির। আর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন এবং তার সাথে বলবো হচ্ছে পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন। যদি ব্রাহ্মণ হয় ব্রাহ্মণকে দান করবেন, পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। যথেষ্ট ভালো দিন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে অষ্টম ঘরে মঘা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে। কেতু অষ্টম ঘরে রয়েছে। আর শুক্রদেবের সাথেও জুতি এই সময়কালে। শুক্র চন্দ্র কেতু একসাথে, শুক্রও রাখছে, মঘা নক্ষত্রে থাকছে। তো মকর রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। এমনি কোনো অসুবিধা নয় শরীর স্বাস্থ্যে, কিন্তু প্রাণায়াম যোগব্যায়াম করলে শরীর যথেষ্ট ফিট থাকবে এবং রাশির উপরই মঙ্গলের দৃষ্টি থাকছে, উচ্চ দৃষ্টি, তাও আবার। অতএব এগুলো করা অবশ্যই প্রয়োজন। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো থাকছে। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত থাকছেন সেদিক থেকেও সফলতা। এছাড়া যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। তবে যারা ইন্টারনাল অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু সাবধান, এগুলো জিনিস আবার সমাজের সামনে উঠে আসার সম্ভাবনা থাকবে মকর রাশির যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যই এক্সিলেন্ট থাকছে, খুব ভালো অবস্থান কর্মভাগ্যের জায়গায়। তবে যে কোনো সরকারি কাগজপত্রে সই করার আগে অবশ্যই ভেবেচিন্তে করতে হবে, কারোর মুখের কথাই নয়। যদি না বুঝতে পারা যায় তাহলে কারোর কোনো সাপোর্ট নেওয়া অবশ্যই প্রয়োজন। সরকারি কাগজপত্রে সই সাবুত করার আগে 10 বার চিন্তা করতে হবে। হ্যাঁ, তবে সরকারি কাজগুলো যথেষ্ট এগোবে, কাগজপত্রের কাজগুলো যথেষ্ট এগোবে আজকের দিনে। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি। আইটি সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বড় মহাজনের সাথে আজকে গোপনে ডিল হওয়ারও সম্ভাবনা থাকছে। কোনো ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা থাকছে, যে এত মাল বিক্রি করলে এত টাকা ইনসেন্টিভ পাওয়া যাবে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ, ভালো সময়। ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়, যথেষ্ট ভালো সময়, খুবই ভালো অবস্থান। লাভের ঘরের অধিপতি মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র, আবার তার উচ্চ দৃষ্টি রাশির উপরে পড়ছে। তো এর থেকে কি বলবো। এখন যদি কারোর যদি না মিলে তাহলে বলবো যে অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেন। আপনার রাশিতে তাহলে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, কিন্তু নো ডাউট কর্মের জায়গা যথেষ্ট ভালো। এই মকর রাশির খুবই ভালো অবস্থান, উন্নতির সময় এখন।
দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। এরপরে শনির যে নক্ষত্র পরিবর্তন হবে, খুব ভালো অবস্থান, শনির নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আসবে অক্টোবরের 3 তারিখ থেকে, আরও ভালো হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে, 10 হাতের কপাল হবে এই মকর রাশির, খুব ভালো সময়। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন, পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন। যদি কোনো ব্রাহ্মণ পান, ব্রাহ্মণকে দান করবেন, 5 ছুঁয়ে আশীর্বাদ নেবেন। মকর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে মঘা নক্ষত্রে, কেতুও সপ্তম ঘরে অবস্থান করছে। শুক্র আর চন্দ্রমা একই নক্ষত্রে থাকছে, মঘা নক্ষত্রে। শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি, আবার সুখের ঘরের অধিপতি, চন্দ্রমা ষষ্ঠপতি। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যে ওরকম কোনো ভাইটাল কিছু নাই, তবে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করা উচিত, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করা উচিত। কারণ যত প্রাণায়াম যোগব্যায়াম করবে তত শরীর স্বাস্থ্য, মানসিক দিক তত ভালো থাকবে। শিক্ষার দিক যথেষ্ট ভালো কুম্ভ রাশি, শিক্ষাক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, প্রাথমিক হোক উচ্চশিক্ষা হোক, এদিকটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকছে, তবে ফ্যামিলিগত দিক থেকে বৌমা শাশুড়ির বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে, নিজেদের কথাবার্তার উপরে। তার জন্য আবার কথাবার্তা ঠিকঠাক করে বলতে হবে, যে কেউ কিছু বলে দিল সেটা নিয়ে সেই বাড়িতে অশান্তি, তাহলে অশান্তি লেগে গেল। কুম্ভ রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে যারা দীর্ঘদিন কোনো কাজের সাথে যুক্ত ছিলেন, যেখান থেকে পয়সা হয়তো ফেসে গেছিলো, সেই জায়গা থেকে পয়সা উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির। এছাড়া আকস্মিকভাবে কর্মলাভেরও সম্ভাবনা থাকবে। যারা কর্মের জন্য চেষ্টা করছেন, গোপনে ধরাধরি করছেন, এই জায়গাগুলো ভালো হচ্ছে। কাগজপত্র, যে কোনো সরকারি কাগজপত্রে আবার সই সাবুত করতে গেলেও কিন্তু সাবধান, এদিকেও কিন্তু সাবধান, যে কারোর মুখের কথাতে সই করে দিলাম, তাহলে করা কিন্তু আগামী দিনে বিপদের সংকেত। তবে কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ব্যবসা বাণিজ্যের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, সংঘর্ষের মধ্যেও উন্নতির যোগ থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীরাও, তাদেরও উন্নতির যোগ থাকছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে আবির কালার। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন এবং পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন ব্রাহ্মণকে, ব্রাহ্মণের 5 ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এছাড়া মন্দিরে পূজারীদেরকেও দান করতে পারেন, তাদের কাছেও 5 ছুঁয়ে আশীর্বাদ নিতে পারেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে পঞ্চম ঘরে, সিংহ রাশিতে থাকবে। শুক্র কেতুর সাথে জুতি তৈরি করেছে চন্দ্রমা এবং শুক্র একই নক্ষত্রে, আবার কেতু থাকছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে। আর সিংহ রাশির অধিপতি তো সপ্তম অবস্থান করছে বুধের সাথে জুতি, রাশির উপর শনি 7.5 চলছে মীন রাশির। তো মীন রাশির যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে, সেটাও আবহাওয়াজনিত অসুখ বিসুখ। তবে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, শরীরচর্চা অবশ্যই করতে হবে, তাহলে শরীর যথেষ্ট ফিট থাকবে। তো শরীর স্বাস্থ্য গেল। শিক্ষার দিকে যারা কোনো কম্পিটিশন লেভেলের পড়াশোনার এক্সামের জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য অনুকূল পরিবেশ থাকছে। প্রেম ভালোবাসার জায়গা মোটের উপর ভালো থাকবে, তবে দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, অর্থাৎ অশান্তি গণ্ডগোলের ফেস হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সমস্যা হলেও সমাধান হবে। দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি খুব ভালো অবস্থায় রয়েছে সুখের ঘরে, অতএব এদিক থেকেও সমাধান হবে। আর কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। নিজের কর্মভাগ্যের জায়গাটাতে যে কোনো কম্পিটিশনে যে হয়, যেটা আর কি, যে ওর হাত ধরে টানে, ওর পা ধরে টানে, কেউ কাউকে এগোতে দেয় না, সেদিক থেকেও উন্নতি চরম শিখরে, অর্থাৎ এগিয়ে যাবে। তবে যে কোনো সরকারি কাগজপত্রে সই করার আগে 10 বার চিন্তা করতে হবে। এই মীন রাশিকেও আজকের দিনে যোগাযোগ ব্যবস্থা হবে, সরকারি কাগজপত্র লেনদেনের কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে কাগজপত্রে সই করতে গেলে বুঝে সুঝে করতে হবে, এবং যে কোনো কাজ পরিকল্পনা মাফিক করতে হবে। তবে মীন রাশির মধ্যে বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করা যাবে, যে সময়কে দাম দেবে, সময়ের মূল্য দিবে, যে সময়ের মূল্য কী, সময়ের কী দাম, সেই জিনিসটা দেবে। শৃঙ্খলাবদ্ধর মধ্যে কাজ করার চেষ্টা করবে। যারা ব্যবসায়িক মানুষ, তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। মীন রাশির শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন, পিতৃদের উদ্দেশ্যে ব্রাহ্মণকে দান করবেন এবং ব্রাহ্মণের 5 ছুঁয়ে আশীর্বাদ নেবেন।
আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।